জীবনে আপন মানুষ সাজার অভাব হয় না, কিন্তু প্রকৃতভাবে আপন মানুষ পাওয়া যায় না। অনেক মানুষ আছে, সবাই বলে যে আমি সবার মতো না। দিন শেষে সবাই একই রকম। অনেক বন্ধু আছে যে বলে তুই আমার জানের বন্ধু, শেষ পর্যন্ত সে হয়ে যায় শত্রুর চাইতে বেশি। একজন মানুষকে আপনি যতটুকু দিবেন তার চাইতে বেশি আপনি আঘাত তার কাছ থেকে পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালো আছেন, সই সালামতে আছেন। তো আজকে কয়দিন যাবত আবার বেশি অসুস্থ হয়ে গেছি, তার ভিতরে রাত্রে বৃষ্টি হয়েছে, এর জন্য থাই গ্লাসটা টেনে দিছি। তো সকালে ঘুম থেকে উঠে থাই গ্লাসটা টেনে একটু ভিডিও করতেছি, খুব ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে। মানে আম গাছগুলো দেখলে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে ওই যে আবার কাজ শুরু হইবে, তো কাজগুলো বেটারা ইট বালু সিমেন্ট আবার এগুলো নিয়ে আসতেছে। আর এখানে আমি বাজারে গেছিলাম, তো বাজারে যাওয়ার পরে কি করব, আপনাদের ভাইয়ের সময় পায় না মাছ মাংস যে এনে দিবে, তো এগুলো বেশিরভাগই আমি আনা লাগে। তো মেয়ের জন্য 5 প্যাকেট বিস্কিট আনছি, আর 2টা আমি জুস আনছিলাম জুনিয়র, আর একটা ব্যাংক আনছি। আজকে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে। মানে আমি আগে ব্যাংকে টাকা জমাইতাম, এখন টাকা জমাইতে পারি না। আসলে সংসারে অনেক সমস্যা যাচ্ছে, এর জন্য একটু এখানে আপনাদের ভাইয়া বিকেলে আসার সময় একটা ফোড়া মুরগি, মানে এখানে 4 ভাগের 1 ভাগ আনছে, তো এটাই নিয়ে গেছে 300 টাকা, মানে 150 টাকা নিয়ে গেছে। আর একটা সাবান আনছিল, 2টা পরোটা আনছিল, না 2টা টান রুটি আনছিল। রুটিটা আমার কাছে বেশি মজা লাগছিল, মানে কালকে কেন জানি না, মানে খিদা, মানে ভাত খাই নাই তো দুপুরে, এর জন্য মনে হয় বেশি একটু ভালো লেগেছে বেশি। পরে আপনাদের ভাই আমার খাওয়া দেখি ও খাওয়া কমাই ফেলছে। আর এখানে আমি রাত্রে ভেন্ডি ভাজি করছিলাম, মানে দুপুরবেলা রান্না করি নাই। তো পরে সন্ধ্যাবেলা তো কিছু রান্না করা লাগবে, পরে আমি এখানে ভেন্ডি ভাজি করছি। ভেন্ডি ভাজিগুলো অনেক মজা হয়েছে। আর আমি হাতে মাখা মাছ রান্না করছিলাম, তেলাপিয়া মাছ। মানে মনে হয়েছে কি, মনে হয় যে আমি বাজার থেকে মানে পুকুর থেকে তুলে মাছগুলো রান্না করছি। এত মজা হয়েছে তেলাপিয়া মাছগুলা, মানে তেলাপিয়া মাছগুলো যে এত মজা হবে আমি বিশ্বাস করতে পারিনি। যদি আমি জানতাম যে তেলাপিয়া মাছগুলো এত মজা হবে, তাহলে আমি আরো 2 কেজি নিয়ে আসতাম। মানে 2টা আনছিলাম তেলাপিয়া মাছ, ওই 2টা নিয়ে গেছে প্রায়, 2টা আনছিলাম 2টা নিয়ে গেছে, মানে 2টাই হয়েছে 2 কেজির বেশি। তো এখানে আমি বুঝতে পারি নাই যে মানে মাছগুলো যে এত মজা হইবে। পরে কালকে আমি ভাবতেছি যে কোনো তরকারি তো ভাল লাগে না, আজকে আজকে মাছগুলো আমি একটু হাতে মাখায় রান্না করব। দেখি হাতে মাখা রান্না করলে একটু খাইতে পারে কিনা। পরে বিশ্বাস করেন, মানে মাছগুলো হাতে মাখায় মানে রান্না করছি আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে মানে তাজা মাছ আনলে রান্না করে, ঠিক সেমভাবে আমি রান্না করছি। মানে মাছগুলো এত মজা হয়েছে কি বলবো, এত নরম তুলতুলে হয়েছে মাছগুলো, মানে আপনাদেরকে না দেখাইলে আপনারা হয়তো বুঝতে পারতেন না, মানে না খাইলে বুঝতে পারবেন না। এভাবে তাজা মাছ এনে একদিন রান্না করে দেখবেন তো কেমন লাগে। এখানে আমি সবগুলো খুবই সুন্দর করে মানে মাখায়ে তারপরে তেল দিয়ে দিছি। তেল দিয়ে পরে আমি মাছটা চুলার উপরে বসাই দিব আর কি। এগুলো আমি রান্না করতেছি রাত্রে, কারণ রাত্রে এগুলা রান্না করে রাখতেছি, আমার ছেলেকে সকালে দিতে হবে, ও সকালে মাছগুলো নিয়ে তারপরে মাদ্রাসায় যাবে। তো এদিকে দেখেন আমার মাছগুলো কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি ঝোল দিয়ে দিচ্ছি, আর ঝোল দেওয়ার পরে আমি এখানে মানে টমেটোগুলো দিয়ে দিব। মানে টমেটোগুলো দিলে হয় কি, টমেটো দিলে মাছের একটু, যে কোনো তরকারি বলেন মাছ বলেন, মানে ওটার স্বাদটা একটু বেশি হয়। তো পরে আমি রান্না করছিলাম, রান্না করার পরে আপনাদের ভাইয়া বলতেছে আর কি যে মাছগুলো অনেক মজা হয়েছে। তো এটার ফাঁকে বলতেছি আপনাদের সাথে একটা কথা, আসলে
আমরা অনেক মানুষকে দেখি মানে আমাদেরকে বলে কি আমি ওর মতো না, আমি সবার মতো না, আমি সবার মতো না। কিন্তু দিন শেষে সবাই একই রকম। দিন শেষে সবাই একই রকম। আমি দেখেছি আমার আপন কত মানুষ সেজেছে যে খুবই আপন। হ্যাঁ, আমার খুবই ক্লোজ বন্ধু। ও আমার ছাড়া কিছুই বুঝে না। আর দিন শেষে যখন ওর সাথে আমার মানে কোনো সমস্যা নাই, ওর সাথে হয়তো একটু ও অন্যজনের সাথে একটু বেশি ক্লোজ হইছে, তখন ও আমার নামে এই বদনামটা করছে। আমার সাথে থেকে আমার খাওয়া খেয়ে সে আমার নামে এই বদনামটুকু করছে। তো এগুলো এখন বলতে না, এগুলো আগ থেকে হইছে। যাকে আমরা বেশি আপন ভাবি, যে আমাদেরকে বলে যে তুই আমার সব, তোকে ছাড়া আমি কিছুই বুঝি না, সেই আসলে সবচাইতে বেশি আঘাত দেয়, সেই সবচাইতে বেশি দুঃখ দেয়, সেই সবচাইতে বেশি কষ্ট দেয়। তো এখানে এই মাছগুলো দেখাচ্ছি মানে এই মাছটা সবচাইতে বড়, এটা মনে হয় ১ কেজির বেশি। আর এটা হয়তো ১ কেজি হবে, এটা ১ কেজি মানে ২ টাই আনছিলাম ১ কেজির ২ কেজির বেশি আর কি। আর ওখানে আমি এই মাছটা আনছিলাম, মাছগুলো এইখানেও ১ কেজি আনছি। তো আপনাদের ভাইয়া আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসছে, মানে কাঁঠাল আমাদের সবচাইতে প্রিয়। আম, কাঁঠাল এই ২ টা জিনিস আমাদের প্রিয় বেশি। তো আপনাদের ভাইয়া কাঁঠালে একটা মানে কাঁঠালের আমি দেখছি রাস্তা দিয়ে যাইতেছে, আপনাদের ভাইয়াকে বলতেছে এই যে কাঁঠাল যাইতেছে, একটা নিয়ে আসেন। তো পরেও গেছে। যাওয়ার পর এখানে আমার খুবই খারাপ লাগতেছিল, মানে ও কাঁঠাল আনার পর আমি বলছি মানে কাঁঠালের বীজগুলো যেগুলো হয়েছে ওগুলো ভালো হয়েছে, কিন্তু কাঁঠাল অনুযায়ী কাঁঠালের কোষটা কম হয়েছে। মানে কোনোখান দিয়ে আছে আবার কোনোখান দিয়ে নাই, কোনোখান দিয়ে আছে কোনোখান দিয়ে নেই। তো আপনাদের ভাইয়াকে আমি বলছি যে এটা কিসের কাঁঠাল আনছেন, এটা কোনো কাঁঠাল হইলো? তো বলতেছি তুমি সব কিছু নিয়ে কথা বলো। পরে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি বসে আছি, ও বলতেছে খাও না কেন? তো এগুলো বললে কেন খাইতে মন চায়? পরে বসে আছি তো ও বলতেছে খাও, কেন খাচ্ছ না কেন? এখানে এখন আমি কি জানি এটার ভিতরে যে এমন হইবে, এটার ভিতরে যে আমি তো জানি যে এটার ভিতরে অনেক কাঁঠালের কোষ হবে। তো আমি বলছি যে আপনি তো দেখছেন এই কাঁঠালটা টেমাটোমা, তো এত টাকা দিয়ে যা আনছেন, তো এখন কাঁঠালের ভিতরে তো কোষগুলো কাঁঠাল অনুযায়ী দাম অনুযায়ীও হয় না, মানে দাম থাক দূর কথা, এটা কাঁঠাল অনুযায়ী কোনোভাবেই হয় না। এখানে হওয়ার কথা ১ বল, সেখানে কাঁঠাল হয়েছে ১ প্লেট। আর আমি কাঁঠাল সবচাইতে বেশি মানে মুড়ি দিয়ে খেতে পছন্দ করি। তো এর জন্য আমার জন্য মুড়ি নিয়ে আসছে, মানে ১ম এ ও মুড়ি আনে নাই, মানে কাঁঠাল নিয়ে আসছিল শুধু। পরে আমি বলছি যে আমার জন্য মুড়ি নিয়ে আসেন। পরে আমার জন্য মুড়ি নিয়ে আসছে। পরে আমরা মুড়ি দিয়ে খাইছিলাম। আপনাদের